গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তো সেই দিন আমি কি করেছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু ক্লিপ ভিডিও করে রেখেছিলাম। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। যেহেতু ওরা দেখতে আসবে আমাকে, সেহেতু আমার তো অনেক এক্সাইটেড লাগতেছিল। বিছনা চাদরটা আবার পাল্টায় লইলাম, কিন্তু কুচরা মুচরা লাগিয়ে লইছে। আগেই বলছিলাম যে আমি গুছানির ক্ষেত্রে কাঁচা। এদিক দিয়ে আমার ভাইটা বসে আছে, মনে করছে যদি সাথে মেয়েটে আসে, তো এটা বলাতেও অনেক শরম পাইছে। যাই হোক, এটা ভেবে আমি আব্বু কিছু ফল এনে রাখছিল, ওইগুলো ফলগুলা দেখতে গেছিলাম। আম এনে রাখছিল, মিষ্টি এনে রাখছিল, মানে ওরা যদি আসে তাহলে নাস্তা হিসেবে এগুলোই দিবে। যেহেতু গ্রাম থেকে আসবো সেহেতু তো নাস্তা খাইবো, আইসা ভাত খাইবো। তাই দেখলাম যে আম্মু কী রান্না করছে। আর এদিক দিয়ে আমি একটা চুড়ি পরছিলাম, যাতে ওরা না বলতে পারে যে গরিব মাইয়ারা, তার জন্য চুড়ি আর একটা লাল 3 পিস পরছিলাম, যাতে মানে বুঝে মোটামুটি এরকমই আর কি। তো যাই হোক, এদিক দিয়ে সব খাবারের জন্য নাস্তা মাস্তার জন্য সব প্লেট মেট এদিক দিয়ে আমি এনে রাখছিলাম। আর এদিক দিয়ে ডাল, আর সকালে আসার পরে এগুলো রোস্ট আর মাছ ভাজি এগুলো দেওয়া হয়েছিল। এরপরে আমি আবার রান্না করছিলাম, যেহেতু বন্যায় কি করতেই হবে, আমার নিজেরই রান্না করতে হবে। আমার আম্মু অনেক কাজ করতেছে, কাজ করতে করতে তো ওনার অবস্থা পুরাই টাইট। এই দিয়ে চুড়িগুলো পরবো নাকি ওইগুলো পরবো এটাই ভাবতেছিলাম। এদিক দিয়ে দিয়ে আমার মিনু আয়া পড়ছে। মিনু জিজ্ঞেস করতেছিলাম, মিনু আমার যদি এই সত্যি সত্যি ওরা পছন্দ করে বিয়ে করে নিয়ে যায় তুমি কি কষ্ট পাবে? তো মিনু তো অনেক রাগ করছে। মিনু আমার দিকে কথাই কয় না। আহারে, বিড়ালটা অবুঝ প্রাণী হইলে কী হইব, ও সবই বুঝে। এদিক দিয়ে সকালের খাওয়া শেষ। এখন যেহেতু অনেকক্ষণ থাকবে, গ্রাম থেকে আসছিল, সাথে সাথে যাওয়া সম্ভব হয় না। তো দুপুরে খাওয়াটাও তো চলতে হবে। দুপুরে বিরিয়ানি রান্না করছিলাম আম্মু, তো আমি ভাবলাম যে ডিমটা আমি ভাজ্যে নিই, যেহেতু অনেকগুলো মানুষ আসছিল, দেখতে আসলে বুঝে নিই তো অনেক মানুষ আসে। তো এদিক দিয়ে ডিম ফাটাইতেছিলাম আর ভাজতেছিলাম, আর ভাবতেছি মানছি একটা ডিম ভাজার ভিডিও দিয়ে এই কত ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে পড়ে। আর আমি যদি সারাদিনও ডিম ভাজি একটা 4 রানে ভিউ হয় না। কি বলবো এই দুঃখের কথা, ভিউয়ের যন্ত্রণা তো আমার একটু ভালো লাগে না। কার কার এরকম হয়, পেজে ফলোয়ার আছে 11K ফলোয়ার, কিন্তু ভিডিওই দেখেন। ওই ফলোয়ারগুলো কি ঘুমায়া থাকে না কি করে আমি নিজেও জানি না। তো যাই হোক, যারা যারা ভিডিওটা দেখবেন পুরোটা দেখে একটা কমেন্ট করবেন। যেহেতু আমরা নতুন ইউজার, একটু একটু তো সমস্যা হয়, তাই না? তো এদিক দিয়ে আমি একটু ঢং ঢং করতেছিলাম আর ডিমটা ভাজতেছিলাম। আমার ভাই আসছিল সাথে, যেহেতু স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়ে নানা ঢং ঢং করে ভিডিও করতে ভালোই লাগতেছিল, 2 হাত লাগতেছিল না কাজে। ডিমগুলো প্রায় ভাজা শেষ, আর আমি ভাবলাম একটা ছোট রিল বানায় লাই। এই ডিমটা ভাজা শেষে ভাবলাম তো একটা খোসা নিলাম, খোসারে ঠুস করে দিয়ে ম্যাজিক করে ঠুস করে ডিম ভাজা বানায় ফেললাম। এদিক দিয়ে কিন্তু মেহমানের খাবার টাইম আছে, এদিক দিয়ে আমার খেয়াল লাইগা। তো তাড়াতাড়ি করে গিয়ে বিরিয়ানির ভিতরে একটা করে ডিম পোস আর এই যে শসা টসা কাটটা প্লেটগুলো বাইরে রাখলাম। অনেকগুলো মানুষ হয়েছিল, 7 জন না কয়জন, ছোট ছোট বাচ্চা আছে। ভাবলাম একটু ডিম খাইয়া দেখি, পরে ভাবলাম না, খাওয়া লাগবো না, যেহেতু মেহমান আইছে কি ভাববো, আর দেখবো না তো, তাও ভাবলাম ওদেরটা খায় কি লাভ, ওরা যদি খায় অনেক মজা পায়। তো একটা ডিম বাঁচলো, মানে কয়টা প্লেট, 5টা নাকি 6টা প্লেটে জানি 6 জন মানুষ আসছিল। পিচ্ছি আইছিল বেশি, আর বড় বড় মানুষ আসছিল। দুঃখের বিষয়, যার সাথে বিয়ে সেই আসে নাই।